আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে পুরনো ফার্নিচার। এটাকে আমরা হাতে লেকার বার্নিশ করব এবং পুরনো ফার্নিচার কিভাবে আপনি অল্প খরচে সীমিত সময়ে নিজে নিজে চাইলে হাতে হ্যান্ড লেকার এবং চকলেট কালার পালিশ করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আশা করব যে টানা হেঁচড়া করবেন না, দেখলে এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। আপনার ঘরের পড়ে থাকা যে পুরনো ফার্নিচার সেটা আপনি অতি সহজেই সীমিত খরচে নতুন করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দর্শক, ফার্স্টে যেটা দেখতে পারতেছেন স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে রিয়েল মানে একদমই পুরনো হয়ে গেছে। এই খাটটির বয়স প্রায় 15 বছর। তো এটাকে মূলত হচ্ছে কাঠ কালার করা ছিল। এই যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে, এই যে জায়গাগুলো একদম কালারটা কিন্তু জ্বলে গিয়েছে এবং এটাকে আমরা এই যে ধুলো ময়লা রয়েছে এগুলো আগে ভালোভাবে মানে একটি ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করে যাচ্ছি। তো বন্ধুরা, প্রত্যেকটি কোনাকানিতে যাতে করে ময়লা না থাকে এই বিষয়টা খেয়াল রেখে আমরা পরিষ্কার করব। এই যে দেখুন যে এই খাটের মানে অবস্থাটা কি রয়েছে। এর পরবর্তীতে আসুন একটি সিরিজ পেপার নেবেন, 120 নাম্বার সিরিজ পেপার। এটা আপনি চাইলে যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে নিয়ে নিতে পারবেন। তো এটা দিয়ে আমরা যে ময়লাগুলো রয়েছে এটা আপনি ভালোভাবে ডলতে হবে না, যেহেতু আমরা এটার উপরে লেকার পালিশ করব, যেটাকে মানে চকলেট কালার বলে, অনেকেই কফি কালার বলে। তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে এটা আমরা করি। তো দর্শক, এই সিরিজ পেপার দিয়ে আমরা কিন্তু ময়লাগুলো ভালোভাবে ডলে নিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার কাঠের জয়েন্ট ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে পুটিং ব্যবহার করে নেবেন। আমাদের এইটার জয়েন্ট ফাঁকা হয় নাই, যার ফলে আমাদের পুটিংয়ের কোনো প্রয়োজন হয় নাই। তো যদি আপনার মানে পুটিংটা করার প্রয়োজন হয় তো তাহলে অবশ্যই আপনাকে আগে মানে বার্নিশের আগে পুটিংটা করে তার পরবর্তীতে আপনি সিরিজ পেপার দিয়ে ডলা ঘষার কাজ করবেন। তো আমরা কিন্তু এটাকে সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি, যাতে করে যে পুরনো ধুলো এবং ময়লা সেটা ভালোভাবে উঠে যায়। ঠিক আছে? তো এটা দিলে কি হবে, আপনার যে ধার এবং ময়লা এগুলো যেখানেই থাকুক সেগুলো উঠে যাবে। তার পরবর্তীতে ঝেড়ে পরিষ্কার করে নেবেন। এখন দেখুন আমরা কিভাবে মালটি তৈরি করি। তো দর্শক, একটি পাত্রতে আমরা নিয়ে নিলাম এবং এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল একটি গালা, যেটা চাষ ভিজিয়ে গালা তৈরি করতে হয়, সেটা দিয়েই কিন্তু আমরা ভিজিয়ে রেখেছিলাম। তো এর পরবর্তীতে আমরা নিয়ম অনুযায়ী যতটুকু প্রয়োজন আগেভাগে গালাটি দিয়ে নিচ্ছি। এর পরবর্তী স্টেপে আমরা রং মেলাবো। তো হাতে অবশ্যই একটি মার্কিন কাপড় রাখবেন, যেটা আপনাদেরকে শুরুতে থেকে দেখিয়েছিলাম। এই যে লক্ষ্য করুন, এখানে হচ্ছে এই রংটার নাম হচ্ছে মেহগুনি রং। ঠিক আছে? এটা কিন্তু খুবই মানে লিকুইড জাতীয় রং। এই রংটি আপনি পরিমাণে একটু বেশি করে দেবেন, যেহেতু আমরা এটাকে চকলেট কালার করব, মানে তেঁতুলের বিচি কালার করব। এর পরবর্তীতে যেটা দিলাম এটা হচ্ছে খনি রং। ঠিক আছে? রেড অক্সাইড হালকা পরিমাণ দিতে পারেন, আমরা দিব না। আমরা খনি রংটা ব্যবহার করব। যেহেতু আমাদের এটা একটু হালকা ডিপ কালার করতে হবে, সেক্ষেত্রে আরও একটু কালি ব্যবহার করব। ঠিক আছে? এটাকে ভুসে কালি বলে। তার মানে এখানে আমাদের 3টা রং রয়েছে, এই 3টা দিয়েই আমরা মূলত প্রথম পোষের মালটি তৈরি করে নিলাম। তো এইভাবে আপনি মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন, যাতে করে গালার ভিতরে রংটি সুন্দরভাবে মিক্সড হয়। এর পরবর্তীতে আমরা সরাসরি এটাকে পোষ শুরু করে দিলাম। তো বন্ধুরা দেখুন যে আমরা এই পুরনো ফার্নিচারে কিভাবে পোজ দেই। তো দর্শক, মূলত হচ্ছে আপনি যখন এই পোস্টটি ব্যবহার করবেন, মানে পুরনো ফার্নিচার যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন আমরা কিভাবে পোস্ট দিচ্ছি। একটা বিষয় হচ্ছে কি, আপনি যদি এটাকে সরাসরি তুলি ব্যবহার করতে যান সেক্ষেত্রে কিন্তু এটা বসবে না। এটাকে আপনাকে প্রথম কোট শুকনো করে প্রথম কোটটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এই যে দেখুন আমরা কিভাবে করে যাচ্ছি। তো চাইলে আপনি এভাবেও করতে পারেন। তো আমি আশা করব যে এভাবে করলেই আপনার দাগ হবে না, প্লাস ধার হবে না, এতে করে ভালো হবে। এই যে দেখুন আমরা শুকনো করে ডলে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই পোস্টটি ব্যবহার করে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি মোটামুটি এ মাথা ধরে ও মাথা অবধি কাজ করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যাতে ঝুলে না পড়ে এবং বেয়ে না পড়ে।
এই টানে যদি আপনার মোটামুটি কথা বেয়ে পড়ে তাহলে কিন্তু ওই দাগ কখনো মিলবে না। এই বিষয়টা খেয়াল রেখে মানে আপনাদের কাজ করতে হবে। আমরা যেভাবে করি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, টানা হেঁচড়া করবেন না এবং স্কিপ করে করে দেখবেন না, তা না হলে আপনি কাজ সম্পর্কে এখান থেকে ভালো কিছু ধারণা নিতে পারবেন না। তো বন্ধুরা, যাই হোক, এর পরবর্তীতে আমাদের টপ মানে কাঠের যে টপ রয়েছে এই জায়গাগুলো আমরা পোজ দিচ্ছি। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে যে এই ঘরটাকে আমরা রং করেছি, এর পরবর্তীতে ওনার ঘরের যে পুরনো ফার্নিচার রয়েছে এটাকে আমরা রিফাইনিং করে নতুন করে দিচ্ছি। উনি চেয়েছিল যে এই ফার্নিচারটি মানে ফেলে দিতে, কিন্তু আমরা সেটা আর বুদ্ধি তাকে দিলাম না। তাকে বললাম যে ভাই, সীমিত খরচ করলেই কিন্তু আপনার এই ফার্নিচারটি নতুন হয়ে যাবে। তো যাই হোক, সেটাকে আমরা কাজ করে যাচ্ছি। তো আপনি ভালোভাবে দেখুন যে এটা কিন্তু প্রথম যে কোট ব্যবহার করলাম এই কোটেই কিন্তু মোটামুটি আপনি দেখুন স্ক্রিনের দিকে, এটা কিন্তু দেখুন যে এটা কিন্তু কালারই চেঞ্জ হয়ে গেছে, মানে প্রথম এক কোট ব্যবহার করাতেই। তো দর্শক, আশা করব যে আপনি এখান থেকে ধারণা করতে পারতেছেন যে প্রথম কোটে যদি এরকমের অবস্থা হয় তাহলে দ্বিতীয় কোট ব্যবহার করলে কেমন হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি একটু লং হয় তাহলে দেখবেন। তো দ্বিতীয় কোট যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন হাতের তুলি অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, যেটাকে বিরাজ বলে, কিন্তু ওটা কিন্তু আপনি কখনোই অতিরিক্ত ভিজিয়ে ব্যবহার করতে যাবেন না, যেহেতু পুরনো ফার্নিচার। ঠিক আছে, এটা কিন্তু আগে থেকে পালিশ করা রয়েছে, এটা কিন্তু চাইলে আপনি অতিরিক্ত পালিশ ব্যবহার করলেও ও কিন্তু নিবে না, কেননা এটা আগে ভাগে পালিশ করা রয়েছে। তো এই জন্য বলবো আপনি পরিমাণ অনুযায়ী পোজ দিতে যাবেন, অতিরিক্ত ভিজিয়ে কখনো পোজ দিতে যাবেন না, তা না হলে দাগ হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা এটাকে প্রত্যেকটি কোনাকানিতে শুকনো করেই মানে যাতে করে যে ফাঁকা জায়গা ছিল এই জায়গাগুলো ভালোভাবে পৌঁছে যায় পালিশটি, সেভাবেই আমরা লক্ষ্য করে কাজ করে যাচ্ছি। তো আপনি স্ক্রিনের দিকে যদি এখন ভালোভাবে দেখেন, এটা কিন্তু রিয়েলি মানে কি বলবো, চকলেট কালারের যে লুক, মানে ক্যাডবেরি কালার যেটাকে বলে। তো অনেকে ক্যাডবেরি চকলেট বলে, অনেকে বিট কালার বলে, এবং কিছু কিছু লোক এটাকে তেঁতুলের বিচি কালার বলে। তো যে যেটাই বলুক, মূলত হচ্ছে কালার সবগুলো একই, কিন্তু একটু কতকটা একটু হালকা হয়, কতকটা একটু ডিপ হয়। তো যার ফলে অনেকে অনেক নাম রেখে দিয়েছে। তো যাই হোক, এটার মূল নাম হচ্ছে এটা চকলেট কালার। ঠিক আছে, এটা চাইলে আপনি নিমিষেই অল্প খরচ করেই নতুন করে নিতে পারবেন যদি আপনার ঘরের পুরনো ফার্নিচার আপনি নিজে করতে চান। ঠিক আছে, তো অনেকে আছেন যারা নতুন ফার্নিচারে করেন, তো তাদেরকে আমি একটা কথা বলি যে আপনি শুরু থেকে কখনোই ফার্নিচারে ফার্স্টেই চকলেট কালার করবেন না, কেননা আপনি চাইলে প্রথমত কাঠ কালার পালিশ 10 বছর ইউজ করে সেটাকে আপনি চাইলে পরবর্তীতে চকলেট কালার করতে পারবেন। ঠিক আছে, এতে করে মনে হয় বেশি ভালো হয়। তো যাই হোক, আমাদের যে বিষয় সেটা হচ্ছে পুরনো ফার্নিচার কিভাবে আপনি অল্প খরচে নতুন করবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এর পরবর্তীতে হচ্ছে গ্লেজ কিভাবে করতে হয় এটা সম্পর্কে আর আপনাদেরকে আইডিয়া দিলাম না, তবে আপনি গ্লেজ কিন্তু সঙ্গে সঙ্গে করতে যাবেন না। আমরা এটাকে আজকে পালিশ খাওয়ায় রেখে দেব এবং আগামীকালকে এটাকে গ্লেজ করব। ঠিক আছে, এবং গ্লেজ যখনই আপনি করবেন এটা রক্সির মাধ্যমে করতে পারেন, কার্ভার থিনার দিয়েও করতে পারেন, যেটা দিয়েই করেন এটার গ্লেজ ন্যাচারালি পাতলা করে দিতে হবে। ঠিক আছে, তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এখান থেকে ভালো কিছু শেখেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।